আমি ওয়ার্ল্ড অফ মিউজিক অ্যান্ড পোয়েমসের সকল শ্রোতাদের জানাই স্বাগত। আজ আমি দেবব্রত সিংহের রচিত তেজ নামক একটি কবিতা আপনাদের সকলকে আবৃত্তি করে শোনাতে চলেছি। এটি একটি ভিন্ন স্বাদের আঞ্চলিক কবিতা। এই কবিতাটি আকারে সুবৃহৎ। আপনাদের যাতে সেটা শুনতে কোনো রকম ধৈর্য চুক্তি না ঘটে সেহেতু আমি কবিতাটির কয়েকটা স্তবক আপনাদের পাঠ করে শোনাতে চলেছি। কবিতা তেজ, কবি দেবব্রত সিংহ। আমি জাম্বুনির কৈরি পাড়া, শিব কৈরির বেটি, সাঁচলি বাটে। কাগজ বলারা বইলে অতটুকু বইলে হইবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরও কিছু। পঞ্চায়েতের অনিবৌধি, প্রধান, উপপ্রধান, এই মেলে এমপি সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুইরে ঘরে। জাম্বনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিঙের আঙুর খুইলে হাইকি ডাইকি ঘুম ভাঙায়। যখন খবরটা প্রথম শোনাইলে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুইরা ঘরের ঘুটঘুটটা আধারে। হেডমাস্টার মশাইরে দেখে চোখ কচাইলে মায়ের পাড়া আমিও হা হয়ে ভাইবেছিলাম এ কি স্বপন দেখছে নাকি। স্যার বললে, এটা স্বপন লয়, স্বপন লয়, সত্যি বইটি। কথাটা শুনে কেঁদে ভাষায় ছিল আমরা মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতে বহুত কিছু। আমার বুকের ভেতর যে তেজালো সঞ্ঝা বাতিটা জ্বালায় ছিল মানুষটা, সেই বাতিটা আজকে আমাদের কইরে ঘরটাকে কি করে আলো কইরাছে সেটা দেখাইতে পারত। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মিয়ারা যখন উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার পথটা যে এখনো তৈয়ার হয় না। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। নমস্কার। আমি যেভাবে কবিতাটা বললাম সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবেন। থ্যাংক ইউ।